টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা সরকারের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতটুকু পারি এবং এটা দ্রুত সম্ভব কারণ আমি জানি আমি চাকরিও করছি বহু আর্টিস্ট ওখানেও ভাঙে বলে ভাঙে ওখানে হতো এক গ্রামের পর গ্রাম আচ্ছা মানুষের ভিটা বাড়ি চলে যাওয়া কিন্তু সবচেয়ে একটা এর চেয়ে বড় দুঃখজনক আমরা চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব আরও কোনো জায়গায় যেটা আপনারা দেখবেন পানি লোক আছে লোকের দেখে তত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি ডিজাইনগুলো দেয় আমার একটা প্রশ্ন ছিল যে এই পদ্মার বাম তুমি করতে পারো এই পদ্মা নদীর সেতুটা দেওয়ার পরে বিশাল চর পড়েছে যে চর মূল চ্যানেল ছিল সেই চ্যানেলের পানিটা পুরোটাই কিন্তু এখন এই ডান তীর প্রবাহিত হচ্ছে এখন ওই তীরের খনন কাজ করার পরিকল্পনা থাকবে কিনা আর এইটা একেবারে স্থায়ীভাবে করা এখানে হচ্ছে কি এটা সাবজেক্ট সেটা হাইড্রোলজি বলে তো এখানে একটা হাইড্রোলজিক্যাল স্টাডি হবে কারণ আপনি না হয় যদি দেখবেন ওখানে করলেন দেখবেন আরেক জায়গায় এটার প্রভাব তো ওই জন্য ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং বলে একটা আছে তারা এটা দেখবে দেখে এখানে কী কী করতে হবে সামগ্রিকভাবে একটা পরিকল্পনা হবে আমরা এইভাবে এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে ওই জন্য ওরা পানির গতি প্রবাহ এবং শুধু এই এখনকার না গত 10 বছরের পানির গতি প্রবাহ দেখবেন নদীর অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব আর নদী শাসন কিন্তু খুব কঠিন কাজ নদী শাসন একটা ছোট্ট খাল পাশ দিয়ে দিলাম আর যেটা পদ্মা নদীর মতো একটা যমুনা একদম নদী শাসন করা মানে কোন দিকে যাবে ট্রেডিট করতে পানিটা কোন দিকে যাবে ডাইভার্সন কোথায় হবে তার মধ্যে কিন্তু স্টাডি করে আবার চেঞ্জ হয় এই যেমন এখন এটা এখন আপনাদের এটা আবার চেঞ্জ করছে এটা আমাদের একটা ছিল না এটা মানে ওদিকে যাওয়ার পরে তো এটা করে দেখে নিচ্ছি যত শীঘ্র সম্ভব আপনারা হয়তো জানেন যে 18 সালে ভয়াবহ ভাঙন হয়েছিল পদ্মার নড়িয়ায় সেখানে একটা তীব্রক্ষা বাঁধ দেওয়া হয়েছিল একেবারে বিশাল বাঁধ এই বাঁধের অপর পাশেই বালু খনন হচ্ছে এবং এই খননটা আমি একটু এইটা অ্যাকচুয়ালি এখানে তো দুইটা জিনিস আছে একটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হয় তার ফলে এই আরেকটা কারণ হচ্ছে যে অবৈধ বালু উত্তোলন এই যে ড্রেজারগুলো এসে এখানে একটা পাইপ ঢোকায় দেয় শুধু যে ওই পাইপ দিয়ে যে আসে তা না আপনার পাশে দিয়ে আশপাশ দিয়ে পুরো জিনিসটাকে এবং এটা ভেঙে দেয় তো এই জন্য আমরা জেলা পরিষদ শরীয়তপুর আছে ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে ওনারা করেন কি ওই যে যারা ড্রেজারে কাজ করে শ্রমিক তাদেরকে ধরে তো কোনো লাভ নাই তারা তো একটা ইয়ে করে মানে একটা বেতনের একটা লেবারের ওয়েজের ভিত্তিতে একটা পারিশ্রমিকের বিরুদ্ধে কাজ করে ওই জন্য আমরা ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা দুজনে যে ড্রেজারগুলোকে আটকাতে হবে ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা কিন্তু এটা ব্যাপারে খুব এটা আগেও ওনাকে আমি এর আগেও যখন এসেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন যেটা আপনাদের নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ এইটা আমরা বন্ধ করব পরবর্তী পরিদর্শন কি আছে বা আপনাদের কর্মসূচি আমরা এখন ওই যে ইয়েতে যাবো কি বলে ভাঙা বরিশাল ওখানে একটা রাস্তা 4 লেন হওয়ার কথা আমরা ওখানে আর এইটা ফলো আপ করা হবে স্যার আরেকটা জিনিস স্যার ওই যে যারা বালু উত্তোলন করে হ্যাঁ ওরা বলে যে ডিসি জেলা প্রশাসন ওনাদের এই বালু উত্তোলনের দিছে আপনার অনুমতি দিছে এই দোহাই দিয়ে এরা অবৈধভাবে বালু উত্তোলন গুলো না সেটা আমরা দেখবো
সেটাই আমরা দেখব যে উত্তর এবং যদি কোনো মানে জেলা প্রশাসক যদি এরকম অনুমতি দেয় যেটা জনস্বার্থ বিরোধী, তাহলে আমরা সেই জেলা প্রশাসকের বিরুদ্ধে ঠিক আছে, থ্যাংক ইউ। যে সব জায়গায় দেখব। আপনার এটা হবিগঞ্জে সোনারগাঁয়ে সুলতানবাদে ওই যে কিন্তু আপনাদের একটা জনমত গড়ে তুলতে হবে, বুঝছেন? এদের বিরুদ্ধে আমাদের জনমত আছে। শরীয়তপুরে মানববন্ধন, মিছিল, অনেক ধরনের কর্মসূচি পালন হয়েছে, তারপরেও প্রশাসনের পক্ষ থেকে ওই বালু বন্ধ করার কোনো উদ্যোগ নেই। নীরব ভূমিকা পালন করে প্রশাসন, নীরব ভূমিকা পালন করে প্রশাসন। সাংবাদিকদের সাথে কথা বলেন না। এই সেতু বিভাগের সচিব যিনি ওই যে রৌফ সাহেব উনি আছেন, উনি এটা মনিটর করেন। এটা যদি না আজকে জানতে পারিনি আমরা কেউ। আজকে উপদেষ্টা ছিল, আজকে উপদেষ্টা এখানে আসলে সেটা আমরা এটা প্রধান থেকে জানানো হয়নি, আমাদের কিছু জানানো হয়নি, আমরা জানতে পারিনি, এটা আমাদের আসলে ব্যর্থতা। আমরা ব্যক্তিগত সোর্সেস জেনে এসেছি এখানে। আমরা কিন্তু প্রচারে বিশ্বাস করি না খুব একটা। আমরা মনে করি যে কাজটা গুরুত্বপূর্ণ, প্রচারটা অতটা গুরুত্বপূর্ণ। আমাদের কোনো শেয়ার করতে চান? সরকারের মানুষ ভাই এই সাগুর